আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? এই, আমি যে বিল্ডিং এর ধ্বংসস্তূপের সামনে দাঁড়িয়ে আছি, এখানে সুখের চর সরকারি প্রাইমারি স্কুলের দ্বিতল ভবন ছিল। আমাদের পাশে যে নদ, এটি হলো ব্রহ্মপুত্র নদ। একটা নদের গ্রাস কীরকম হতে পারে, এটা হলো তার প্রমাণ যে এখানে শত শত ছাত্রছাত্রীরা পড়াশোনা করত, কিন্তু স্কুল ভবনটি নদীতে বিলীন হয়ে যাওয়ার কারণে বা ধ্বংস হয়ে যাওয়ার কারণে এখানকার বাচ্চারা আজকে শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত। উলিপুর এমন একটি উপজেলা যেখানে চর অঞ্চলগুলোতে 26%-এর বেশি ছাত্রছাত্রী প্রাইমারি এবং সেকেন্ডারি স্কুল থেকে ঝরে পড়ে। এ ধরনের একটি ঘটনা একটা বাস্তব প্রমাণ যে ন্যাচারাল ডিজাস্টারের কারণে যে বাচ্চারা কিভাবে তাদের শিক্ষা জীবন থেকে ঝরে পড়ে। আমি মনে করি যে আমরা যদি এই নদীটাকে সুন্দর রূপে শাসন করতে পারি, প্রপার ড্রেজিং করতে পারি এবং সায়েন্টিফিক ওয়েতে নদী ভাঙ্গন রোধ করতে পারি, তাহলে এই নদীটি আমাদের শিক্ষা ধ্বংস অথবা আমাদের মানুষদের ধ্বংসের কোনো কারণ হবে না, বরং এই নদীকেন্দ্রিক শিল্প, নদীকেন্দ্রিক পর্যটন এবং নদীকেন্দ্রিক আমরা বিভিন্ন রূপে মাছ চাষ করে এই এলাকার মানুষের জীবন মান যেমন উন্নয়ন করতে পারবো, তেমনি এ ধরনের শিক্ষা কাঠামো সহ যে সকল বিল্ডিং অথবা যে ঘরবাড়ি যেগুলো নষ্ট হয়ে যায়, নদীগর্ভে বিলীন হয়ে যায়, সেটাকে রোধ করে আমরা সুন্দর সমৃদ্ধ একটি চর, অন্তর্ভুক্তিমূলক চর, স্বনির্ভর চর এবং সমৃদ্ধ একটি উলিপুর গঠন করতে পারবো।